নমস্কার মহারাজ। আজকে আমরা এখানে অনেকেই একত্রিত হয়েছি আজকে এই টকটা শোনার জন্য। আপনি শুনতে পাচ্ছেন মহারাজ? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ। আজকে আমাদের খুব ভালো লাগছে যে দেশ থেকেও এত মানুষ এত সুন্দরভাবে সবাই জয়েন করেছেন। আর এটা একটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট আলোচনা যে আম, জীবাত্মার যাত্রা আর কি, এটা সেজন্য আমরা সবাই শুনতে খুব উৎসাহিত। আম, আপনি যখন আপনার যখন ইয়ে হবে আপনি তখন শুরু করতে পারেন, আমরা সব শুনছি। আচ্ছা, বেশ ঠিক আছে। তো সব থেকে ছোট ইন্ট্রোডাকশন হলো। আচ্ছা, বেশ ঠিক আছে। আমাদের এই যেটা আমরা বলবো, এই কাহিনীটা, যে আলোচনাটা করব, এটা খুবই ইন্টারেস্টিং। সবাই তাদের চিন্তা মৃত্যুর পর কি হবে, তো সেইটা নিয়ে আমাদের একটু আলোচনা হবে। তো আমরা আলোচনার আগে যেমন আমরা সবসময় করি, আহ, আসুন আমরা একটু এই প্রার্থনাটা করে নেব। আমিই করব, সেটা আপনাদের করতে হবে না। ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुश्रोत्रमतो बलम् इन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्याम् मा मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणं मेस्तु तदात्मनि निरतेय उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ओम शांति शांति शांति। हरि ओम। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেন সঠিক থাকে, সুস্থ থাকে, সবল থাকে, এই প্রার্থনা করছেন। আমার বাক শক্তি, আমার প্রাণ, আমার চোখ, আমার কান, আমার মাথা, এগুলো যেন সমস্ত সঠিকভাবে, সমস্ত ইন্দ্রিয়গুলো যেন কাজ করে। এ কিরকম প্রার্থনা হচ্ছে? সাধারণত আমরা মনে করি যে এরকম তো করা উচিত না, কিন্তু এখানে এটা করছেন এই কারণে, কারণ এই যে শরীরটি, এই যে মন, এই যে ইন্দ্রিয়, এইগুলির মাধ্যমেই আমাকে এই বন্ধন থেকে মুক্ত হতে হবে। তো সর্ব ব্রহ্ম উপনিষদম, তারপরেই উনি বলছেন যে এই সমস্ত কিছুই হচ্ছে ব্রহ্মণ। আমার মুখ, আমার কান, আমার চোখ, আমার অঙ্গ প্রত্যঙ্গ, শরীর, মন, সমস্ত কিছুই হচ্ছে সেই ব্রহ্মণ। এইটি আমি বুঝেছি। তা সুতরাং এই ব্রহ্ম যেন আমার উপরে রাগ না করেন, আমি যেন ব্রহ্মকে ভুল না বুঝি, আমরা পরস্পরকে যেন সাহায্য করতে পারি। তা আমি সমস্ত কিছু, যত ভালো ভালো গুণের কথা উপনিষদে আছে, সেগুলি যেন আমি গ্রহণ করতে পারি, এবং তারপরে আমি যেন ব্রহ্মভূত হয়ে যেতে পারি। সকলের শান্তি হোক, শান্তি হোক, শান্তি। তো এই যে প্রার্থনাটা করে আমরা যখন শুরু করছি, সেটা হচ্ছে ছান্দোগ্য উপনিষদ। প্রত্যেকটা উপনিষদ তার নিজের নিজের মতো করে শান্তি মন্ত্র তারা করেছেন। তো সেই শান্তি মন্ত্র আমরা পাঠ করি। শান্তি ছান্দোগ্য উপনিষদে পঞ্চম অধ্যায়ের তৃতীয় খণ্ডে মৃত্যুর পরে যে জীবন বা অবস্থা সে সম্পর্কে বর্ণনা আছে। সব সময় যে সব জায়গায় আছে তা নয়, যে সব, যে এখানেতে ছান্দোগ্য উপনিষদে মেন ইম্পর্টেন্স হচ্ছে এইখানটা। কারণ হিন্দু ধর্মের যে দুটো স্তম্ভ আছে, একটা স্তম্ভ হচ্ছে কর্মফল, আর একটা হচ্ছে জন্মান্তর ভাব। এই দুটি না মানলে হিন্দু ধর্মকে মানা হয় না। হিন্দু ধর্মের বৈশিষ্ট্যগুলো বুঝতে হবে, নইলে হিন্দু ধর্মকে বোঝা যাবে না। তা আমরা কর্মফলের উপর খুব বিশ্বাস করি। কেন? মৃত্যুর পর আমি কোথায় যাব সেটা নির্ভর করছে আমার এই জীবনের কর্মফলের উপর। অবশ্য বুদ্ধিজমের মধ্যে কেউ কেউ বলেছেন, জৈনিজমেরও কেউ কেউ আছেন, আমরা একটু একটু করে ছুঁয়ে ছুঁয়ে যাব। তো এই প্রত্যেকটি জায়গাতে আমরা খেয়াল করে দেখি যে তাই তো, যদি আমাদের কর্মফলটা সঠিক না থাকে, তাহলে
পরবর্তী জীবনটাও আমার কিছুতেই সঠিক হবে না। এই জন্য স্বামী বিবেকানন্দ তিনি তিনি বললেন, ইউ আর দ্য মেকার অফ ইউর ওন ডেস্টিনি। তুমি তোমার নিজের জীবনটি তুমি তৈরি করছো। তো নিজের জীবনটা আমি যে তৈরি করি তার কতগুলো প্রমাণ আছে। যখন আমি ভালো কাজ করি, ভালো ফল হবেই হবে। And কর্মটা কিভাবে করি, কর্মফলের এটা মনে রাখতে হয়। আমরা ধরে নিই যে শারীরিক ভাবে যে কর্মগুলো করি সেটাই শুধু কর্ম, তা তো নয়। আমরা 3 রকম ভাবে কর্ম করি, ওই জন্য শাস্ত্রটা একটু পড়তে হয়, ওই জন্য সাধু সঙ্গ করতে হয়, তাহলে এই ধারণাগুলো পরিষ্কার হয়। আমাদের মনের মধ্যে যে চিন্তাগুলো চলতে থাকে সেটাও কিন্তু আমার কর্মফলের মধ্যে পড়ে যাচ্ছে। 2, আমি যে কথাগুলো বলি মানুষকে, সেগুলো যদি কর্কশ হয়, সেগুলো যদি মানুষকে কষ্ট দেয়, তখন সেটাও কর্মফলের মধ্যে পড়ে। ন উদ্বিজ্জতে লোক বলে ভগবত গীতাতে একটা শব্দ আছে, যে কেউ এমন ভাবে তার জীবনটা হবে যে অন্যকে উদ্বিগ্ন করবে না। তো কিছু কিছু লোক এমন ভাবে কথা বলেন, তো যেমন বলে অ্যাকস্টিক্স, সে কথাগুলো এমন ভয়ঙ্কর থাকে, তো মানুষ খুব ওকে দেখলেই ভাবে ওরে বাবা, কখন এর থেকে দূরে যাব, কারণ তাকে পছন্দ করতে পারে না। ওই কর্মফলটা তার মধ্যে, ওই কথার মধ্যে, অন্য কিছু করে না, কিন্তু কথাগুলো খুব বিরক্তিকর হয়। অনেক সময় আমরা বলি মহিলা সুলভ, পুরুষরাও করেন, কিন্তু এমন ভাবে জিজ্ঞাসা করেন যেন তার খুবই তার সম্পর্কে কনসার্ন, কিন্তু ওকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলেন। যেমন শ্রী শ্রী মায়ের জীবনে আমরা দেখেছি, মা ছোট বয়সে বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু তখন শুধু এনগেজমেন্ট হতো। 18 বছর বয়সেই সে স্বামীর কাছে যেতেন। তো 6 বছর বয়সে তার এনগেজমেন্ট হয়েছে, এবারে বাড়িতে বাবার কাছেই আছেন। এবার যখন তিনি এদিক ওদিক গ্রামে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, গ্রামের মানুষদের ওই স্বভাবটা হচ্ছে সবার ক্ষেত্রে সবকিছু বলা। ওকে দেখে মহিলারা একে অন্যকে বলতেন, আহারে আমাদের সারু, আমাদের সারদার এমন কপাল, একটি পাগলের সঙ্গে বিয়ে হলো। যেন খুব সিম্প্যাথেটিক, তা কিন্তু না। ওরা ওইটাতে খুব আনন্দ উপভোগ করতেন, যে আর ওইটাতে মাকে কষ্ট দেওয়ার জন্য ওটা বলতেন। এইগুলো সমস্ত খারাপ কর্মফল সৃষ্টি করে। ওই যে দুঃখ দিচ্ছেন ওই কথাটা বলে খারাপ কর্মফল সৃষ্টি করে। শ্রী শ্রী মায়ের জীবনে আমরা আরেকবার দেখলাম যে লোকেরা তাকে ছেড়ে দিয়ে তেলো ভেলোর মাঠে তারা চলে গেল। ওই 18 বছরের একটি মেয়ে যে কখনো বাড়ি থেকে বাইরে বেরোয়নি, ওকে একা রেখে দিয়ে চলে গেল কোন মুখে? কিন্তু যেন খুব একদম, তুই আস্তে আস্তে আয়, কোনো অসুবিধে নেই, আমরা মাঠটা পেরিয়ে যে বাজার সেখানে তোর জন্য অপেক্ষা করছি। আর এর কোনো মানে হয়? ওই মাঠটা পেরোতেই তো লোক লাগে। কিন্তু ওরা ওকে নিশ্চিন্তে ছেড়ে দিয়ে চলে গেল সেই তেলোভেলোর মাঠ। আমি একবার গিয়ে দেখে এসেছিলাম, এখনো বিশাল ধান গাছ, ধান খেত ওখানে হয়। তো ওইখান দিয়ে মাকে ছেড়ে দিয়ে চলে গেল। এই হচ্ছে কর্মটা খারাপ কর্ম করলো, কিন্তু মারলো না, খারাপ কিছু বললো না, কিন্তু চিন্তাটা হচ্ছে আমি নিজে বাঁচি, ও যা হয় হোক। এই সমস্ত কর্মগুলোই খারাপ কর্ম, আমরা অনেক সময় না বুঝে করে ফেলি। এইটা সম্পর্কে আমাদের খুব সচেতন হতে হবে। অনেক সময় না বুঝে কারুর কাছ থেকে কিছু শুনে সেইটাও আমরা অন্যকে বলতে থাকি, গসিপ করতে থাকি, ওটাও খারাপ কর্মফল হয়। তো হিন্দুরা সেই কারণে ওই কর্মের উপর খুব জোর দিয়েছেন, তোমার কর্মটা যেন খুব ভালো হয় সেটি খেয়াল করো। কেন না, তার উপর নির্ভর করছে পরবর্তী জীবন। এই কর্মটা যখন হয়ে গেল, তারপরে কি হয়? কর্মের ফল কখনো কখনো এই জন্মতেই আমরা পাই, আবার যখন না হয় সেইটি আমাদের সঙ্গে করে যায়, এবং সেই অনুযায়ী আবার আমরা ফিরে আসি। ফিরে এসে আবার একটা শরীর গ্রহণ করি, করে ওই কর্মগুলোকে আমরা কমপ্লিট করবার চেষ্টা করি, আবার নতুন কর্মের মধ্যে ঢুকে যাই। আর এইটাই চলতে থাকে, বারবার বারবার ঘুরতে থাকে, কিছুতেই আমরা এর থেকে বেরোতে পারি না। তো এই সমস্যাটা থেকে বেরোবার উপায়টা কি, সেইটি ওই আলোচনা করছেন, যে এই সমস্যা থেকে বেরোবো কি করে।
আমরা যদি বারবার ওই জন্ম মৃত্যু জরা ব্যাধি এর মধ্যে চলতে থাকি, যাদের ভালো লাগে তাদের কোনো অসুবিধা নেই, তারা অবশ্যই করতেই পারেন। কিন্তু যাদের ভালো লাগছে না, যারা এটা বুঝেছেন যে কিছুতেই এইটা থেকে আমি বেরোতে পারছি না, তখনই সমস্যা। এখন প্রশ্ন হলো, এই যে বাঘ, এই সিংহ, এর এই সমস্ত যে পশু যারা, পাখি যারা, সরীসৃপ যারা, এদের কি কর্মফল হয়? না, এদের কর্মফল হয় না। আমাদের শাস্ত্রে বলছেন ওরা আগের জন্মে যখন মানুষ হয়েছিল কোনো না কোনো সময়, তখন ওদের খারাপ কাজের ফলে ওই পশু জন্ম হয়েছে, পাখি জন্ম হয়েছে, বা সরীসৃপ জন্ম হয়েছে। কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণটাই হচ্ছে ভগবান বুদ্ধদেবের জীবনী। ভগবান বুদ্ধ, তিনি 500 বার জন্মেছিলেন বুদ্ধ হবার আগে, বুদ্ধত্ব লাভ করার আগে। সেই স্বামী বিবেকানন্দ, তিনি যখন সিস্টার নিবেদিতাকে দীক্ষিত করলেন, তখন ওই ওই বুদ্ধদেবের আশীর্বাদই ভিক্ষা করলেন। যিনি 500 বার জন্মেছেন, 500 বার মানুষের কল্যাণ করেছেন, তার নামে আমি তোমাকে জগৎকে উৎসর্গ করছি বলে নিবেদিতাকে উৎসর্গ করেছিলেন, সিস্টার নিবেদিতা মার্গারেট নগর। তো ওই যে 500 বার তিনি মনে করতে পারতেন, এই কারণেতে তিনি বলেছিলেন জাতকের গল্পগুলো। ওর মধ্যে আমরা দেখি কোনো সময় তিনি সিংহ হয়ে জন্মেছেন, কোনো সময় হাতি হয়ে জন্মেছেন, কোনো সময় পাখি হয়ে জন্মেছেন, তারপরে ছোট নানান রকমের ঘরে মানুষের হতে হতে তারপরে রাজার ঘরে আসছেন। তো এই যে গতিটা আমরা লক্ষ্য করি ভগবান বুদ্ধদেবের জীবনীতে, ওই রকমই হয়। কিন্তু পশু পাখিদের পূর্ব জীবনের কর্মফলটা ভোগ করলেই আবার সে হায়ার লাইফে চলে আসে, এসে এসে আবার মানুষের জীবন পায়। মানুষের জীবনে শুরু হয়ে যায় আবার পরীক্ষা। কিন্তু যখন একেবারে অতি সাধারণ ধরনের মানুষ থাকে, যেমন জঙ্গলে যে যারা ট্রাইবাল থাকেন, অতি সরল সাদাসিধে, তারা, তাদের এক ধরনের কর্মফল হয়। কিন্তু যত মানুষ শিক্ষিত হয়, যত মানুষ উন্নত হয়, তার মধ্যে তত বেশি এইটা আরো আরো কঠিন হতে থাকে। কেননা তুমি জেনে শুনে অন্যায় করছো, এইটা হচ্ছে আসল। না জেনে অন্যায় করে ফেলে, সেইটা একটা অন্য জিনিস। কিন্তু যখন তুমি জেনে শুনে বুঝে কিছু করছো, তখন তোমার খুব ভুল হয়ে যাচ্ছে। সেইটি বলা হয় এই কর্মফল। একবার এরপরে যখন জন্মান্তরবাদ তো আসছে কর্মের সঙ্গে সঙ্গে, তো জন্মান্তরবাদ বা রি ইনকার্নেশন থিওরি, আমাদের এদেশেও লোকেরা সব কর্মফল বুঝে গেছে, মানে কর্মফলা কর্মফলা বলে। সাহেবরা খুব পরিষ্কার করে উচ্চারণ করতে না পারলেও ওটা ওরা জানে, কিন্তু হয়তো পুরো ধারণা নেই ওটা কি জিনিস, কিন্তু কর্মফলা কর্মফলা বলে। তো এই যে কর্মফল যেটা, আর সেই যে তার ফলে যে রিইনকার্নেশন, আবার যে জন্ম, এইটা প্রায় 1 লক্ষ বছর আগেও এর প্রমাণ পাওয়া যায়। ফিলিপিন্সের লোকেদের মধ্যে মৃত্যুর পর আত্মাদের আকাশে নিয়ে চলে যান কোনো একজন। ওরা বলে যে ফিলিপিন ওরা বিশ্বাস করে। এখন তো অনেক খ্রিস্টান হয়ে গিয়েছেন যারা অরিজিনাল, তারা এখনো বিশ্বাস করেন যে মৃত্যুর পর আত্মাটাকে নিয়ে একজন আসেন, তিনি ভগবান, সেটাকে নিয়ে আকাশে চলে যান। তা আমাদের বেশিরভাগই মানুষের সেই রকমই। সেন্ট্রাল এশিয়াতে আফ্রিকান ট্রাইবালদের মধ্যে আজটেক বা ইনকা, বা সেন্ট্রাল আমেরিকার মধ্যে যারা, ইংল্যান্ডে, আয়ারল্যান্ডে কেল্ট, এবং ফ্রান্সে যারা গৌল, এদের সকলেই কিন্তু মৃত্যু পরবর্তী জীবনকে স্বীকার করেছেন। তো আমরা কখনো কখনো দেখবেন এই মুভিগুলো দেখায়, সিনেমা দেখায়, যারা তখনও খ্রিস্টান হননি, এই জার্মানরা যারা গৌল ছিলেন, যুদ্ধ করছেন, তো তারা ওই সবসময় বলছেন, আমি যদি যুদ্ধের মধ্যে মারা যাই তাহলে আমি চলে যাব স্বর্গেতে। তো ওরা ধারণা করছেন সেইখানে গেলে আমি খুশি থাকবো, আমার সমাজের জন্য, আমার জাতের জন্য আমি যুদ্ধ করছি, আমি মৃত্যুবরণ করছি ইত্যাদি। এই সমস্ত ধারণাগুলো ছিল
যে আমরা যুদ্ধের পরে, মৃত্যুর পরে আমরা স্বর্গে চলে যাব। এইরকম আবার একটা ধারণা আছে। তার থেকে পরবর্তীকালে খ্রিস্টান এবং অন্যরা যারা কবর দেন, তারা কবরের সঙ্গে অনেক খাদ্য টাদ্য দিয়ে যান। যেমন আপনারা যারা যারা চায়নায় গেছেন দেখেছেন, ওখানে একটা টুরিস্ট স্পটই আছে, সেখানে লোকদের নিয়ে যায়। তো তারা ওখানেতে, রাজা আছেন, তার সঙ্গে প্রচুর সৈন্যরা দাঁড়িয়ে আছে, সব মাটির তৈরি। তো ওদের বিশ্বাস যে মৃত্যুর পর রাজা, তো তার তো যুদ্ধ বিগ্রহ লেগে থাকবে, শত্রু টত্রু থাকবে, তার বডিগার্ড দরকার। সেই জন্যে ওরা, অনেক যারা রাজার বডিগার্ড থাকতো, রাজার মৃত্যুর পর তাদেরকেও মেরে ফেলা হতো, এবং তাদের আত্মাও যাতে এই রাজার সঙ্গে সঙ্গে চলে যায় তার ব্যবস্থা করা হতো। একসঙ্গে বিশাল একটা জায়গায় ওরা সব মারা যেত, ওদেরকে মেরে ফেলা হতো। আবার রাজার যারা জন্মে, যখন রাজা বেঁচে ছিলেন, তার রানীদের মধ্যে যাকে তিনি সব থেকে বেশি ভালোবাসতেন, তার সব থেকে বড় বিপদ ছিল রাজা মারা গেলেই ওকেও রাজার সঙ্গে দিয়ে দেওয়া। আবার ওই রানীর সঙ্গে যারা সব অন্যান্য মহিলারা যারা সেবা টেবা করতেন, তাদেরকেও মেরে ফেলা হতো। অর্থাৎ রাজার সঙ্গে সম্পর্ক থাকলে মহা বিপদ। তো এই রাজা যতদিন বেঁচে আছে ততদিন বেঁচে আছি, আদারওয়াইজ। তো একটা মজার গল্প আছে। একদিন একটা রাজা শিকার করতে বেরিয়েছে। তো বেরিয়ে দেখছে যে একজন ভিখারি বসে আছে। তো প্রথম ওকে দেখে রাজা শিকারে গেলেন। দুর্ভাগ্যক্রমে একটাও শিকার পেলেন না। তো শিকার না পেয়ে ফিরে এলেন। এসে বললেন, এই ভিখারিটাকে আমি বেরিয়েই দেখেছিলাম বলে আজকে শিকার হয়নি, ওকে শুলে চড়াও। তখন ভিখারিটা বললো, রাজা শুলে তো চড়াবেন, অবশ্যই অবশ্যই, কিন্তু আপনাকে একটু কানে কানে একটা কথা বলতে চাই। বললো, কি বলতো? তখন বলছে যে এইটা প্রচার করবেন না। কেন কি জানেন? ওই সকালবেলায় প্রথম আপনাকেই তো আমি দেখলাম না, আর রাজাকে প্রথম দেখেই তো আমার মৃত্যুটা হলো। যদি আমি আপনাকে প্রথম না দেখতাম তো আজকে তোমাকে মরতে হতো না। তো যদি আপনি এইটা প্রচার করেন যে আমাকে দেখে শিকার পাননি, তো লোকেরা বলবে, আহা বেচারি, রাজাকে দেখে ওর প্রাণটাই গেল। তো সুতরাং এইটা আপনি প্রচার করবেন না। আমাকে মেরে ফেলুন, সে তো আপত্তি কিছু নেই। তখন রাজা বলেন, তাই তো, আর না, মেরো না, ছেড়ে দাও। সুতরাং এরকম বুদ্ধি টুদ্ধি করে বেঁচে থাকতে হয় রাজাদের সাথে। এখন এই যে আমরা দেখছি, এই সমস্ত ইজিপশিয়ানদের তো আমরা জানি, বড় বড় তারা সমস্ত পিরামিড তৈরি করে তার মধ্যে ওরা রাখতেন। মেসোপটেমিয়া ওরা সব ছিল, নানান রকম ভাবে সমস্ত সাজিয়ে গুজিয়ে অর্থ টর্থ দিয়ে করতেন। হিন্দুদের মধ্যে যদি আমরা দেখি, আমরাও কিন্তু বছরে একবার আমরা গঙ্গায় যাই, গিয়ে আমরা পূর্বপুরুষদের জন্য একটু খাবার এবং জল দিই। তো লোকেরা কেউ কেউ বলে, আচ্ছা বছরে একবার তর্পণ করে কি লাভ? সারা বছর ওরা খেতে পায় না। 365 দিনের মধ্যে 364 দিন আমার পূর্বপুরুষরা খেতে পান না, আর আমি একদিন গিয়ে একটু জল খাবার দিয়ে কি লাভ হলো? আসলে তা না। এটা আমরা অনেক সময় জানি না। পূর্বপুরুষদের যে ক্যালকুলেশন, সেটা হচ্ছে 365 মানুষের দিনে মৃত্যুর পর ওটা একদিন হয়। ওরা প্রতিদিনই খাচ্ছেন আমাদের হাতে। ওদের 365 দিন, আমাদের 365 দিন, ওদের একদিন। তো সুতরাং অসুবিধে কিছু নেই। তো এইরকম আবার নানান রকমের ক্যালকুলেশন আছে, এগুলো সব ভাগবতে এবং অন্যান্য জায়গাতে ওরা বলছেন যে ব্রহ্মা যিনি সৃষ্টি করেন, তিনি সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি এরকম করে করে যখন 12,000 বার সেটি হয়, সেটা ব্রহ্মার একটা দিন। আবার ওই রকমই 12,000 বার ব্রহ্মার একটা রাত্রি। তা ব্রহ্মার 24 আওয়ার্স মানে হচ্ছে অতটা। তারপরে ওই রকম ভাবে 100 বছর ব্রহ্মা বাঁচেন, তারপরে সৃষ্টিটা শেষ হয়ে যায়। আবার নতুন সৃষ্টি যদি হবে তো হবে। ওই কারণেই ঠাকুর বললেন, আম খেতে এসেছো, আম খাও। তোমার বাপু এত পাতা গোনা এইসব তো করার দরকারটা কি? এই ক্যালকুলেশন করে বুঝে উঠতে পারা যায় না যে আসলে কি দাঁড়াচ্ছে, কি হচ্ছে। তো এইটাই হচ্ছে আহ ওই অরূপ, আমার ছবিটা তো দেখা যাচ্ছে না, ঠিক আছে তো? আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন? হ্যাঁ,
হ্যাঁ মহারাজ। তো ঠিক মহারাজ আছে। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। মহারাজ পড়ি। আচ্ছা। হুম মহারাজ হুম। অনির্বাণ বলছি, ঠিক শোনাই আছে যাচ্ছে, মহারাজ। শোনাই যাচ্ছে, আচ্ছা, শোনাই। ওকে। আচ্ছা, ওকে। স্বামীজি বলছেন যে আমি ভয়েস উইদাউট ফর্ম হয়ে যাব। স্বামী বিবেকানন্দ মৃত্যুর পর তার শুধু বাণীটা থাকবে, শরীর থাকবে না। আমি বললাম আমি কি অলরেডি হয়ে গেলাম? সেই জন্য ভয় পেলাম একটু। এখন এই কারণে না, আছি বেঁচে, ঠিক আছে। এখন এই যে ভয়েস উইদাউট ফর্ম এক্ষুনি এক্ষুনি হলে মুশকিল। আমরা যখন আলোচনা করছি তা এই মৃত্যুটাকে নিয়ে, মৃত্যুটা একটা অসাধারণ জিনিস, যেটি কবিরাও বলছেন যে মৃত্যুটাকে অত ভয় পাবার কোনো কারণ নেই। কেন? কবি বলতে ঋষিরা। কেন ভয় পাবার কারণ নেই? কেননা ওটা শেষ নয়, ওটা আর একটা শুরু। তো সেই ব্রহ্মার দিন যে বলছিলাম, তো ব্রহ্মাকে নিয়ে একটি লোক, সে ধ্যান করছে অনেক দিন ধরে। ব্রহ্মা খুশি হয়ে দেখা দিয়েছেন, বলছেন যে আমি খুশি হয়েছি তোমার তপস্যায়, বলো কি চাই। ও বললো আমাকে এমন বর দাও যাতে তোমাকে আমি মেরে ফেলতে পারি। বলছে আরে, এ কি কথা, তুমি আমাকে মারবার জন্য তপস্যা করছো আর আমি তোমাকে সেই বরটা দেবো? তো বলছে কিন্তু কেন মারবে কেন আমাকে? বলছে মারবো এই কারণে যে যেই তোমাকে মেরে ফেলবো আর তো সৃষ্টি হবে না, সুতরাং আমি চিরন্তন থেকে যাব। তা এই যে মানুষগুলো এরা তপস্যা করে একটু অন্য বদমাইশি করবার জন্য, তাদেরকে অসুর বলা হয়। সুর শব্দের অর্থ হচ্ছে আলোকিত, জ্ঞানী। অসুর মানে হচ্ছে অন্ধকার। তো ওকে ব্রহ্মা বললেন তাই তো, তাই তো, এখন তুমি এত তপস্যা করেছো, তোমাকে তো ফল দিতেই হবে। তো যাকে যাক, আমি কালকে দেবো ক্ষণ, আজকে একটা দিন অপেক্ষা করো। তো ও খুব খুশি খুশি হয়ে বসে থাকলো, কিন্তু জানে না ব্রহ্মার একদিন মানে কতগুলো সত্য ত্রেতা দাপর কলি চলে যাবে। তো যা সে আর পায়নি। না, আমাদের এই যে ক্যালকুলেশন গুলো করি, আমার মৃত্যুর কতদিন পরে ফিরে আসবো, কতদিন পরে আমি চলে যাব, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত করতে গিয়ে আমরা দেখছি তাওইজম, যেটা আমাদের চায়নার একটা ধর্ম, সেখানে বলছেন যে জন্মই শুরু নয়, মৃত্যুই শেষ নয়। এটা খুব লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের ভারতবর্ষে যে জ্ঞানটা, সেটি ওই অঞ্চলে প্রায় সর্বত্র, এশিয়ার মধ্যে সর্বত্র ছিল। এখন আফ্রিকাতে ছিল কিনা জানা যায় না, কিন্তু ইউরোপে ছিল না। কেন? কারণ ইউরোপ সেই সময় অতটা অ্যাডভান্স হয়নি, ওরা থাকা খাওয়া নিয়েই ব্যস্ত থাকতো। কিন্তু এশিয়ার প্রত্যেকটা কান্ট্রির মধ্যে এই জ্ঞানটা খুবই ছিল। তো চায়নার মধ্যেও আমরা দেখতে পাই, বার্থ ইজ নট দ্য বিগিনিং, ডেথ ইজ নট দ্য এন্ড। আর জৈনিজম, তারা বিশ্বাস করে যে পবিত্র ও চিরন্তন আত্মা জাগতিক বিষয়ের সঙ্গে আটকে গেছে, তো সেইখান থেকে তাকে মুক্ত করতে পারলেই মুক্তি। সুতরাং আমাদের শরীর মন বুদ্ধির সঙ্গে সঙ্গে আর একটি রয়েছে, সেটি হচ্ছে আমাদের আত্মা। আমরা শরীরটাকে জানি, মনটাকে চিনি, বুদ্ধিটাও বুঝতে পারি, কিন্তু আত্মাটাকে আমরা ঠিক জানি না, ধরতে পারি না। অথচ ওটা না থাকলে কোনো কিছুই থাকে না। যে যখন আমি মারা যাই, আমার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো থাকে, তাহলে আমি মারা যাই কি করে? কোনটা চলে গেল? ওই যেটি চলে গেল তাকেই আমরা বলি আত্মা। একটু আলাদা করবার জন্য বলি জীবাত্মা। তো এই জীবাত্মাটা কোথায় যায়? শরীরটা ত্যাগ করে চলে যায়। এখানে উনি বলছেন যে জীবাত্মাটা এই আটকে থাকে কেন? তার কারণ ওই বিষয়টা কেউ ভালোবেসে ফেলে। কোন বিষয়? এই জগতের এই যে পাঁচটা বিষয় আছে, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, এই পাঁচটা বিষয় কেউ ভালোবেসে ফেলে বলে ও ওইখানেতে আটকে যায়, ওখানেই ঘুরতে থাকে। বুদ্ধিজম যারা, তারা জন্ম কর্ম দুটোতেই বিশ্বাস করে এবং সেইভাবেই তারা চলে, এবং হিন্দু ধর্মের সঙ্গে খুবই মিল আছে, যদিও ওরা ভগবানে বিশ্বাস করে না এবং চিরন্তন আত্মাতেও বিশ্বাস করে না। হিন্দুইজমের একটা গল্পের মধ্যে দিয়ে এই সত্যটাকে বলবার চেষ্টা করছেন। সেই গল্পটা কি? গল্পটা হচ্ছে ঋষি গৌতমের পুত্র এবং শিষ্য, তিনি হচ্ছেন শ্বেতকেতু। এবারে পড়াশুনো শেষ করে চাকরির জন্য যেতে হতো। তো
তো পড়াশোনা যেমন আমরাও পড়াশোনা শেষ করে বিভিন্ন জায়গায় যাই চাকরির জন্য, ওরাও পড়াশোনা শেষ করে রাজাদের কাছে যেতেন। কেননা রাজারা ওদেরকে কোন একটা স্কুল বানিয়ে দিতেন, কিংবা নিজে কাছে রেখে দিতেন, এরকম হতো, একটা সংস্থান হতো, সেইখানে রাজার কাছে যেত। তো এই শ্বেতকেতু সমস্ত শিক্ষা শেষ করেছেন, করে বাবাকে বললেন আর কি কিছু শিক্ষা বাকি আছে? বাবা বললেন না, সমস্ত আমি যা জানি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি এবারে যাও। ও ঘুরতে ঘুরতে গিয়ে পাঞ্চাল জনপদতে গেছেন। আমাদের দেশের যে রাজত্ব ছিল, একটা ছিল বহুকাল আগে থেকে, এগুলো আমরা জানি, অনেক সবাই জানি, যে এটা ডেমোক্রেসি টাইপের জনপদও ছিল। যেমন গৌতম বুদ্ধের বাবা ঠিক রাজা বলা চলে না, হেড অফ সোসাইটি, তো ওই রকম ছিলেন। একটা জনপদে গেছেন, তো সেখানকার যিনি হেড, তো তিনি ওকে প্রশ্ন করছেন। ওখানে যখন তিনি হচ্ছেন প্রবাহন জৈবলী, তো জৈবলী হচ্ছে বাবার নাম, তার ছেলেটির নাম হচ্ছে প্রবাহন। তিনি বললেন আচ্ছা তুমি কি সমস্ত পড়াশোনা শেষ করেছো? বলে আঁকে আমি সমস্ত প্রশ্ন শেষ করেছি। তোমরা আচ্ছা বলো দেখি, মৃত্যুর পর মানুষ কোথায় যায়? তখনও বলল আমি জানি না ভগবান, স্যার আমি জানি না। ভগবান শব্দের অর্থ হচ্ছে অনারেবল স্যার। আমি ঠিক জানি না তো এটা, মৃত্যুর পর কোথায় যায়, আবার কি আত্মা ফিরে আসে? আমি তো জানি না, বলতে পারবো না। কোন কোন পথ দিয়ে কোন কোন আত্মারা তারা যায়? তখন ও আরো লজ্জা লজ্জা বললো এটাও আমি জানি না। পরলোকে জায়গা থাকে কি করে? এত লোক মারা যাচ্ছে, এত প্রাণী মারা যাচ্ছে, তবুও পরলোক তো কখনো ভর্তি হয়ে যায় না। তো পরলোকে এই জায়গাটা ফাঁকা থাকে কি করে, তুমি কি জানো? বলে না, অত তত জানি না। তারপরে বলছেন জীবাত্মা সে আবার নতুন করে শরীর ধারণ কি করে করে, সেটা কি তোমার জানা আছে? তুমি বলছে না, ওটাও আমার জানা নেই। তখন উনি বলছেন যে তুমি না জেনে কি করে বললে অথ কিম অনুশিষ্ট? তুমি তো এসে বললে তোমার সব শিক্ষা শেষ হয়েছে, কিভাবে তুমি এটা বললে? ওর খুব লজ্জা হলো। ও তখন ফিরে এসে ওর বাবার উপরে চোটপাট, স্বাভাবিক, তাই তুমিই তো বললে আমার নাকি কমপ্লিট হয়ে গেছে গ্রাজুয়েশন। তো সেই তিনি ফিরে এলেন, এসে ওর বাবাকে বলছেন ভগবান মা অননুশিষ্য বাব অব্রবীত তোয়া অনু আশিসম ইতি। তো তুমি তো বলেছিলে আমাকে সমস্ত শিক্ষা দিয়ে দিয়েছো, কই সেরকম তো কিছু দাওনি তুমি। তারপরেই বলছেন আমরা ব্রাহ্মণ, আমাকে ওই ক্ষত্রিয় সবার সামনে 5টা প্রশ্ন করলো, আর 5টারই উত্তর আমি জানি না। খুব অপমান বোধ হয়েছে। আর তুমি আমাকে পরিপূর্ণ শিক্ষা না দিয়ে কি করে পাঠিয়ে দিলে? তখন ওর বাবা গৌতম বলছে এই কোন 5টা প্রশ্ন বলো তো। যখন ও বললো, বললো এগুলো তো আমিও জানি না, এগুলো তো আমরা কখনো আলোচনা করিনি। তখন উপনিষদ আমাদেরকে শেখাচ্ছেন, বলছেন যে তখনকার দিনে রাজারা তারা একটা গোপন ভাব রাখতো। কেন? যেটা পঞ্চ আগ্নিবিদ্যা বলা হয়। 5টা আগুনকে ওরা অনুশীলন করতেন বা পুজো করতেন। অগ্নি মানে হচ্ছে জ্ঞান, এই 5টা জ্ঞান ওদের ছিল। কেন ছিল? ওদের যুদ্ধ বিগ্রহ করতে হতো, মারা যেতেন, সেই জন্য ওরা অলওয়েজ কনসার্ন ছিলেন যে আমি কখন কিভাবে কর্মটা করব। ব্রাহ্মণদের এই সমস্যাটা ছিল না। সুতরাং ওরা জানতো সদা সর্বদা আমরা ঈশ্বরকে চিন্তা করছি, আর সৎ চিন্তা করছি, আমাদের মৃত্যুর পর আমাদের তো ভালো হবেই। সুতরাং ব্রাহ্মণরা মৃত্যুটা নিয়ে অত চিন্তা করতেন না। কিন্তু ব্রাহ্মণদের পরেই ক্ষত্রিয় যারা, তাদের ওটা একটা বিশেষ চিন্তা ছিল। আমাদের কাজকর্ম তো ঠিক ব্রাহ্মণদের মতো নয়। রাজা যখন, তখন তো শারীরিক ব্যাপারটা একটু বেশি ছিল, ভোগ একটু বেশি ছিল, এগুলো খুব স্বাভাবিকভাবে এটা তো হবেই। তখন উনি ওরকম ভাবে ওরা একটা আলাদা করে রেখেছিল, এবং ব্রাহ্মণদের ওটা শেখাতো না, জানাতো না। আর এটা ছিল শুধু ক্ষত্রিয়দের মধ্যে। কিন্তু যখন এই শ্বেতকেতু এসে
ওর বাবাকে বললেন। ওর বাবার খুব ইন্টারেস্ট হলো। তিনি তখন গেলেন ওই জয়বিলির কাছে। গিয়ে তিনি বলছেন, প্রবাহন তাকে বলছেন, তুমি আমাকে ওই বিদ্যাটা শিখিয়ে দাও। উনি প্রথমে বললেন যে খুব মুশকিল, তাহলে আমি যদি ব্রাহ্মণকে এই বিদ্যাটা দিয়ে দিই, কিন্তু চেয়েছেন যখন একটা কিছু, তখন তো না দিয়ে পারা যায় না। ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে, যদি কেউ কিছু চায় তখন সে দেবেই দেবে। আমরা মহাভারতের অনেকগুলো উদাহরণ পেয়েছি। কর্ণ জানতো যে মারা যাবে, তবু সে তার ওই সূর্যের দেওয়া কুণ্ডলটা দিয়ে দিছিল। এইরকম কেউ যদি এসে ক্ষত্রিয়র কাছে কিছু চায়, তখন তাকে সেটা দিতেই হয়। এই ক্ষত্রিয়দের এই কারণে এত সম্মান সমাজের মধ্যে। তো উনি ওখানে যখন বললেন, তখন উনি বললেন, আপনি একটা কাজ করুন, ব্রাহ্মণরা যে টাকা পয়সা চায়, ধন দৌলত চায়, আপনি সেই রকম যা চাইবেন আমি দিয়ে দেবো। আপনার সমস্ত স্টুডেন্ট মেনটেন করতে হতো, তার জন্য আপনার টাকা পয়সা দরকার, দিয়ে দেবো, কিন্তু এই বিদ্যাটা চাইবেন না। তখন উনি বলছেন যে না, আমার এই বিদ্যাটাই লাগবে, তার কারণ আমার পুত্রের কাছে আমি ছোট হয়ে গেছি। আমি তাকে পাঠিয়েছিলাম, আপনি এই প্রশ্নগুলো তাকে করায় সে অপমানিত হয়েছে, এবং তার কাছে আমি অপমানিত হয়ে গেছি। সুতরাং আপনাকে এই বিদ্যাটা দিতেই হবে। এইখান থেকে ছান্দোগ্য উপনিষদের এই আলোচনাটা শুরু হচ্ছে। তা আমরা পরে পরে দেখব যে কেমন করে তিনি এই উত্তরগুলো সমস্ত দিচ্ছেন। তো যখন এই উত্তরগুলো দিচ্ছেন, তার মধ্যে আমি পুরো স্তোত্রগুলোকে না পড়ে, মন্ত্রগুলো না পড়ে, শুধু এই বাংলাতে সাধারণভাবে বলবো, তাতে আপনাদেরও সুবিধে, এবং এই সময়ের মধ্যে এটি হয়ে যাবে। তখন উনি বললেন যে আপনাকে আমার কাছে 1 বছর থাকতে হবে। এইটা একটা অদ্ভুত জিনিস। আমরা যখন বেদান্তের বক্তৃতা শুনতে যাই, আজকাল তো যেতেও হয় না, ঘরে বসে অনলাইনে শুনে নিই। শুনে নিয়ে আই এম এ বেদান্তিস্ট বলে আমি অনেক সময় চিঠিগুলো পাই, আমি তো লিখছে আই এম এ বেদান্তিস্ট অ্যান্ড প্র্যাকটিসিং বেদান্ত ফর 2.5 years। বলে কি, 2.5 বছর ধরে ঘরে বসে বসে বেদান্ত প্র্যাকটিস করছে। এখন এই যে বেদান্তটা আমরা করি, তখন সেটা কিভাবে হয়? উনি ওই গৌতম মুনিকে বললেন, তুমি আমার কাছে 1 বছর থাকো, কেননা আমি যে শিক্ষা তোমাকে দেব আর উপযুক্ত কিনা আমি দেখে নেব, আমি বুঝে নেব। কোনো গুরুর কাছে গেলেই সে সঙ্গে সঙ্গে তাকে জ্ঞানটা দিত না, তুমি আমার মতো কিনা সেইটা দেখতে হবে। সেই জন্য বলতেন তুমি থাকো। গৌতম মুনিও জ্ঞানের এত আগ্রহ, তিনি এত কিছু জানার সত্ত্বেও শান্ত হয়ে ওর কাছে 1 বছর থেকে গেলেন। ছোটখাটো কিছু কাজ করতেন আর রোজ অপেক্ষা করতেন কখনো আমাকে ডাকবে। 1 বছর ধরে থাকবার পর তখন উনি ওকে বললেন, গৌতম মুনিকে এই পঞ্চাগ্নি বিদ্যা দান করলেন। এরপরে সেই কনভারসেশন গুলো চললো। যেমন উপনিষদে, বিশেষ করে পুরনো উপনিষদ গুলো একই কথা বারবার বলতে থাকেন। আমরা ওটার মধ্যে যাব না। মৃত্যুর পর মানুষ কোথায় যায়, কোন পথে যায়, এইখানেতে ওরা বলছেন, মানুষটা যখন মারা যান তখন তার শরীরটা থেকে যায়, কিন্তু জীবাত্মা যেটি, এই জীবাত্মাটা কি, মন বুদ্ধি চিত্ত অহংকার ইত্যাদি দিয়ে, আর তার এই বুদ্ধির ওপরে যে চৈতন্য প্রতিফলিত হয়, সেইটাকে নিয়ে এটাকে একটা বলা হয় সূক্ষ্ম শরীর। আমাদের যেমন স্থূল শরীর রয়েছে, তেমনি একটা সূক্ষ্ম শরীর রয়েছে। আমাদের এই যেমন স্থূল শরীর রয়েছে, আমাদের একটা মানবিক মন দিয়েও একটা শরীর আছে। ওই মনটা চিন্তা করে। সেই জন্যে ওরা কি করেছেন, একটা এমন সুন্দর করে আমাদের বোঝাবার জন্য বলছেন যে আমাদের আসল যে জিনিসটি, যে আত্মাটি, সেটি কিন্তু 5টা কোষের পরেতে থাকে। আমাদের শরীরের মধ্যেই থাকে, কিন্তু 5টা কোষ। 5টা কোষ কি কি? অন্নময়া, মনোময়া, প্রাণময়া, বিজ্ঞানময়া, আনন্দময়া কোষ। তো প্রথম শুরু হচ্ছে এই শরীরটা দিয়ে, যেটি অন্ন ছাড়া বাঁচে না, অর্থাৎ তাকে খাবার দিতে হবে, জল দিতে হবে। তারপরে মন,
সে চিন্তা ছাড়া বাঁচতে পারে না, সেজন্য তাকে চিন্তা দিতে হবে। এরকম ভাবে প্রাণ গিয়ে তারপরেতে আনন্দময় কোষে যখন পৌঁছলাম, এইটা কি শেষ? তখন বললেন না, এই আনন্দময় কোষটা হচ্ছে আমাদের একদম শেষ অবস্থা। এর পরেই গিয়ে ব্রহ্মজ্ঞান বা চরম আনন্দ বা আত্মজ্ঞান। তাহলে এই যে আনন্দময় কোষ, সেটাও একটা ঢাকনা। এটা কিরকম? তখন বলছে যখন আমরা খুব ভালো ভালো কাজ করি তখন ভেতরে একটা আনন্দ আসে। আমরা দান করে একটা আনন্দ হয়, আমরা শাস্ত্র আলোচনা করে আনন্দ হয়, পুজো করবার পর একটা আনন্দ হয়, ধ্যান করার পর একটা আনন্দ হয়। ওই আনন্দময় কোষে আমরা এইগুলোকে অনুভব করি। কিন্তু এটা এবার একটুখানি সূক্ষ্ম ব্যাপারটা আসে যাচ্ছে। এটা হচ্ছে করে পাওয়া। আমি কিছু করছি, বদলে পাচ্ছি। আমি মানুষের জন্য নানান রকমের সাহায্য করছি, করে পাচ্ছি। আমি একটা ভালো বই পড়ছি, পড়ে একটা আনন্দ পাচ্ছি। আমি ধ্যান করছি, করে পাচ্ছি। কিন্তু আত্ম জ্ঞান সেটা করে পাওয়া যায় না, ওটা নিজে থেকে এসে যায়। সেই কারণে বলা হলো যে এই যে শেষ আনন্দময় কোষটাও একটা বন্ধন। আর বেশিরভাগ লোক ওই আনন্দময় কোষে গিয়েই আটকে যায়। ওরা এটা ওটা করতে করতে আনন্দময় কোষে পৌঁছয়। পৌঁছবার পর এক ধরনের অহংকার তার মধ্যে আসে, এবং সে তখন বলে তুমি আমাকে ছুঁয়ো না, আমাকে, আমার ওই খাবার খাবো না, তো আমার জন্য এই আলাদা করে করতে হবে, এই নানা রকম করতে থাকে। করতে গিয়ে ওই বন্ধনের মধ্যে পড়ে যায়। আবার কেন? ওটাও তো আমি তোমার ছোঁয়া খাবো না, আমি তোমার কাছে যাব না, আমি, এই যে সব আমিটা এসে গেল। ফলে কি আবার ওই অন্ধকারের মধ্যে চলে। সুতরাং এই কর্মটাকে ভালো করে বুঝতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি তার প্রথম জীবনে যখন ধ্যান করছেন, তখন তিনি তার পৈতে খুলে রেখে ধ্যান করছেন। তার সঙ্গে যে তার সেবক থাকতো, সে ওইটা দেখে, তার আবার একটু ব্রাহ্মণের গর্ব ছিল। সে বলল, তুমি ব্রাহ্মণ, একবার পৈতে নিলে কখনো খুলতে নেই, তুমি এরকম খুলে খুলে রাখো কেন? বললো, ওইটাই তো ভুলবার জন্য। ঠাকুরের জীবনটা অসাধারণ শিক্ষা। আমি ব্রাহ্মণ এইটা আমি ভুলতে চাই কেন? ব্রাহ্মণ কখনো ভগবানকে লাভ করতে পারবে না, ব্রাহ্মণের অহংকারের জন্য। সেই জন্যে ব্রাহ্মণকে অহংকার ত্যাগ করেই ভগবানকে ডাকতে হবে। আমরা এখানেও দেখছি ওই কর্মফলটা কিভাবে কাজ করছে। তো মৃত্যুর পর মানুষ কোথায় যাবে? তার যে চিন্তাগুলো, কর্মগুলো, ভাবগুলো, সেগুলো সব একেবারে ছোট্ট হয়ে ওই মনটার মধ্যে থেকে যাবে। আর ওই মনের মধ্যে একটা পার্ট হচ্ছে বুদ্ধি। বুদ্ধির উপরে চৈতন্যের যে প্রতিফলন, সেইটাকেই বলে আত্মা। ওটা অরিজিনাল নয়, কিন্তু অরিজিনালের মতো। আমি মাঝে মাঝে উদাহরণ দিই যে যখন ভাঙা কাঁচ পাওয়া যায় বা আয়না, সেই ভাঙা আয়নার টুকরো দিয়ে সূর্যের আলোটাকে প্রতিফলন করিয়ে অন্ধকারের দিকে ফেললে সেই জায়গাটা আলো আলো হয়ে যায়। এবং সূর্যের আলোটা সাহায্য নিয়ে গ্রামের লোকেরা ওই বালতি করে জল রেখে দেয়। জলটা মধ্যে সূর্যটার প্রতিফলন হয়, আর তাতেই জলটা গরম হয়ে যায়। ওটা অরিজিনাল সূর্য নয়, অরিজিনাল সূর্য তো বহু কোটি দূরে। আর তেমনি ভাবে এই যে পরমাত্মা, সে যখন আমাদের বুদ্ধির উপরে প্রতিফলিত হচ্ছে, তাতেই আমাদের এত কিছু মনে হচ্ছে। এবার ওই বুদ্ধিটা তখন সে সমস্ত কিছু নিয়ে এবারে চলে যাচ্ছে। কোথায় যায়? এবারে হিন্দুদের বিশ্বাস, যেহেতু এই শরীরটার সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ ছিল, তাই বেরিয়েই শরীরটা ত্যাগ করতে ইচ্ছা করে না। তবে যারা বহুদিন ধরে ভোগে, তারা অবশ্য বেরিয়েই তড়িঘড়ি পালায়, বলে ওরে বাবা অনেক হয়েছে। সেই জন্যে যেই মুহূর্তে দীর্ঘদিন ধরে যারা ভোগ করে,
তখন তারা চলে যায়। এবার লক্ষ্য করে দেখবেন বড় বড় সাধুরাও মৃত্যুর আগে খুব কষ্ট পায়। তার কারণ কি? ওই শরীরটার উপর আর একটুও মায়া থাকে না। এত বড় সাধু এত ভুগলেন কেন? আমরা জানি ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং, মা শারদামণি দেবীরও খুব ব্যথা হতো, বাতের ব্যথা। স্বামী বিবেকানন্দের ডায়াবেটিস, খুব একদম এরকম দেখি, এবং অনেকের মধ্যে এগুলো দেখতে পাওয়া যায়। তো তারা কেন ভোগ করেন? অবশ্যই ওরা বলে অন্যের সমস্ত তো নিয়ে নেন, সেটা আর একটা ঘটনা, আর এক রকমের আলোচনা। কিন্তু ওই শরীরটা ত্যাগ করবার আগে শরীরটাকে নষ্ট, ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু অ্যাক্সিডেন্ট যখন হয় তখন এই শরীরটা যেতে চায় না, কেন? ও বুঝতে পারে না যে আমি শরীর থেকে চলে এসেছি। ওই শরীরটার মধ্যে প্রবেশ করবার চেষ্টা করে। ওই কারণে যে অ্যাক্সিডেন্টের পরে ও কিছুদিন আত্মা হয়ে ঘুরতে থাকে। অনেকেই তখন তাকে ফিল করে, মনের মধ্যে ওই অনুভবটা আসে যে বোধহয় উনি এখানে রয়েছেন, এখানে রয়েছেন, এরকম একটা ফিলিংটা হয়। কিন্তু সত্যি সত্যি যে থাকে, মনের ভাইব্রেশনের সঙ্গে এটা আমরা অন্যকে অনুভব করতে পারি। ওই জন্য যিনি মুখাগ্নি করেন তাকে একটু আলাদা করে রাখে, এবং তাকে আগুন দিয়ে ঘিরে রাখে ইত্যাদি। কারণ মুখাগ্নি করায় ও খুব রেগে যায়, আমার শরীরটা পুড়িয়ে দিল, নইলে আর তো আমি ওর মধ্যে ঢুকতে পারতাম আবার। এইরকম 11 দিন, 13 দিন, 17 দিন, 21 দিন, এরকম নানান রকম ডেট হিন্দুরা করেছে। এটা আমি ছান্দোগ্য উপনিষদ থেকে বলছি না, এগুলো আমাদের যে সাধারণ যে ব্যবহারগুলো তার থেকে বলছি। এই কেন করেছে? কেননা যাদের মধ্যে জ্ঞানটা কম তারা বেশিক্ষণ ওই শরীরটার মধ্যে থাকতে চায়, শরীরটার কাছে থাকতে চায়। ভেরি রিসেন্টলি এই আমেরিকাতে একজন লোক তিনি লিখেছিলেন, এখানে একটা ইয়েতে পেপারে। তো তিনি লিখেছিলেন, সেটা খুব সুন্দর করে বড় করে প্রচার হয়েছিল। ও কোনোদিন হিন্দু ধর্মের নামও শোনেনি, কিন্তু একদিন ও শুয়ে আছে, তারপরে দেখছে যে ও দুটো জায়গাতে রয়েছে। একটা হচ্ছে খাটের উপরে শুয়ে আছে, আর ওই ঘরের সিলিংটাতেও রয়েছে। ও ভাবছে এটা কি হচ্ছে, আমি সিলিং এও রয়েছি, আর সিলিং থেকে ওই ঘর খাটের উপরে আমাকে দেখতে পাচ্ছি। তোর মজা লাগছে প্রথমে। তারপরে দেখলো যে ওর স্ত্রী এবং অন্যরা হন্তদন্ত হয়ে ডাক্তার টাক্তার নিয়ে এসে ওই শরীরটাকে দেখছে, এটা করছে ওটা করছে। ও তখন নেমে এসে ওর স্ত্রীকে স্পর্শ করছে আর বলছে এই তো আমি, তোমরা ওইখানে ওটা নিয়ে তুমি কি করছো? কিন্তু ও স্ত্রী শুনতে পাচ্ছে না। এইরকম যখন হয়েছে, হঠাৎ তোর মনে এলো এই রে, আমি বোধহয় মারা গেছি। তখন ও খুব করে ভগবানকে ডাকছে, ভগবান আমি কোনোদিন তোমায় স্মরণ করিনি, কিন্তু আজকে এই শেষ মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমার এখনো একটা দুটো কাজ করা উচিত, শেষ করা উচিত। তো তুমি যদি আমাকে আর কয়েকটা বছর আয়ু দাও, আমি একান্ত ভাবে তোমার অনুগত থাকব, এবং ওই কাজগুলো শেষ করে আমি মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকবো, কিন্তু এক্ষুনি আমাকে নিয়ে যেও না। এবার ডাক্তার এলো, তার টেস্ট করলো, এবং ডেথ সার্টিফিকেটও লিখে দিয়ে চলে গেল। এরপরে যেমন হয় অন্যান্য সমস্ত ক্রিয়াকর্ম হবে। ও হঠাৎ দেখলো একটা বায়ুর মতো কে যেন ওকে টান দিল, ওই যে সিলিং এ ভাসছিল সেখান থেকে এসে ওই মুখটার মধ্যে দিয়ে ওই শরীরের মধ্যে আবার প্রবেশ করলো। এই কিছুদিন আগে এইখানে ওই মানুষটি এরকম কথা লিখেছে। তখনও বলেছে যে জন্মান্তরবাদ যে আছে, আত্মা যে আছে, এ ব্যাপারে আমার আর কোনো ডাউট নেই। এরকম ঘটনা বহু অনেক জায়গাতে আছে। তো এই যে মানুষটি, সে মৃত্যুর পর নিজেকে দেখলো প্রার্থনার ফলে, আবার সে জেগে উঠলো। এটাকেই বিভিন্ন জন বিভিন্ন রকম বলেন, এরা বলেন রেজারেকশন। সমস্ত খ্রিস্টান ধর্মটা দাঁড়িয়ে আছে ওই রেজারেকশনের উপর, পুনর্জন্ম তার হলো যীশু খ্রিস্টে। তা আমাদেরও হবে কিনা? অবশ্য হবে, কিন্তু ওরা কি করেছে, ওরা বলেছে যে তোমরা যেহেতু অতি সাধারণ মানুষ, এবং তোমাদের জিনিস যারা প্রথম আদম ইভ একটু অন্যায় করেছিলেন, ভগবানের কথা শোনেননি, সেই জন্য অরিজিনাল সিনের কারণে তোমাদের অপেক্ষা করতে হবে মৃত্যুর পর। একটা সময় আসবে তখন তোমরা স্বর্গে যাবে।
গিয়ে আবার নতুন করে জন্মাবে ইত্যাদি। এই যে রেজারেকশনটা আমাদের মধ্যে খুব আছে, তো আমরা এটাকে বলি ইনকারনেশন, রিইনকারনেশন। তো মানুষটার কি হলো, এইবারে দ্বিতীয় যে প্রশ্নটা, তারা আবার কোন কিভাবে ফিরে আসে এবং কোন পথে তারা যায়। এবারে উপনিষদ বলছেন যে যারা ভগবানকেই শুধু ডাকে এবং তার সঙ্গে ভগবানকে ভালোবেসেই তারা ডাকে, তাদেরকে নিয়ে যাওয়া হয় উত্তরায়ণের পথ দিয়ে। উত্তরায়ণের পথে সূর্য থাকে, সূর্যের আলোতে সমস্ত পথটা আলোকিত হয়ে থাকে এবং তারা সমস্ত দেখতে দেখতে যান। সেখানে কোনো দুঃখ থাকে না, ভয় থাকে না। কোথায় গিয়ে পৌঁছন? কোনো একজন ভগবানের কাছে, দেবতার কাছে, যাকে ওরা পুজো করতেন, পছন্দ করতেন এবং তাকেই খুব করে ডাকতেন। ওই জন্য আমাদের বলা হয় যে বৈকুণ্ঠ লোক, যেখানে কৃষ্ণ রয়েছে, যেখানে বিষ্ণু রয়েছে। আমরা যেমন বলি শ্রী রামকৃষ্ণ লোক, যেখানে শ্রী ভগবান রামকৃষ্ণ রয়েছেন, বা তার সমস্ত তার ভাবধারার লোকেরা রয়েছে। তো এই যে বলা হচ্ছে, ওই ভাবের মধ্যে আমরা চলে যাই। তো এখন ধরুন, এই যে এই মুহূর্তে ম্যানচেস্টার থেকে তারা একটা খবর পৌঁছলো যে ওরা একটা আলোচনা সভা করছেন অনলাইনে। এবার এবার বিভিন্ন জায়গা থেকে সকলেই ওখানে চলে এলো। কারা এরা? যারা এই রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে পরিচিত, অন্যরা কিন্তু আসেনি। যারা রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে পরিচিত, তাহলে এটা লোক কিনা? এটাই এরকম ভাবেই শ্রীরামকৃষ্ণ লোকে যখন আমরা যখন মারা যাব, আমরা গিয়ে দেখব আমাদের আগে যারা ঠাকুরকে ভালোবাসতেন তারা সব ওখানে রয়েছেন বায়বীয় শরীরে। আমরা দেখতে পাবো, অত শুনতেও পাবো। সুতরাং ওইখানে গিয়ে ওই আনন্দে থাকে। এখানে যারা ভগবানকে ডাকে, ভগবানকে চায়, ভগবানকে প্রার্থনা করে। কিন্তু কিছু লোক আছে, তারা পুজো টুজো করে বটে, কিন্তু ওরা পরিবারকে খুব ভালোবাসে। সেই জন্য দাদু, দিদিমা, ঠাকুমা, এইরকম সব পরিবারকে ভালোবাসে। এবং মৃত্যুর পর ওদেরই চিন্তা হয়, মৃত্যুর আগে ওরা কোথায় আছেন, কোথায় গেছেন, ইত্যাদি ইত্যাদি। তখন ওরা পিতৃলোকে চলে যায়। এই পিতৃলোকে যাবার পথটা অন্ধকার, কেননা এটা অজ্ঞান। সেই জন্য ওই অন্ধকার পথ দিয়ে নিয়ে যাওয়া হয়। তখন দক্ষিণায়ন পথে যায় এবং ওরা ওইখানে গিয়ে পিতৃলোকেতে অবস্থান করতে থাকেন। তাই দুটো লোক হলো, একটা দেবলোক আর একটা পিতৃলোক। মৃত্যুর পর মানুষেরা কোথায় যায়, তাদের নিজের মানসিক অবস্থা অনুযায়ী বেশিরভাগ লোক পিতৃলোকে যায়। কেন? তা ওরা ওই পিতৃলোকটা জানে। যেহেতু দেবতা সম্পর্কে ধারণা নেই, সেজন্য একটু একটু ফল মূল দেয় বটে, কিন্তু চিন্তাটা হচ্ছে আমার সংসারটা যেন ভালো থাকে, আমার যেন এটা থাকে ওইটা থাকে, ওই চিন্তাগুলো থাকে। ফলে মৃত্যুর পর ওই সংসারেতেই সেই যায়, ওখানে গিয়ে ওই সংসারটা পায়, ওরা ওর আত্মীয় স্বজন সবাইকে পায়। দুটো জায়গাতেই দু ধরনের মানসিকতার লোকেরা কিছুদিন আনন্দে কাটায়। যেমন আমরা বেড়াতে গেলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে বেশ কিছুদিন থাকি, তারপরেই ওরা একটু ঠেড়ে ঠাড়ে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তো তোর তো চাকরি বাকরি আছে, ফিরবি তো নাকি, ব্যাপারটা কি? তার মানে আর পছন্দ হচ্ছে না, অনেকদিন হয়ে গেছে, আমাদেরও কাজকর্ম আছে, কতদিন আর তোমার সঙ্গ দেবো, তো যাও নিজের জায়গায় যাও। এখন ওই রকমই ঠিক ওইখানেও তাই। কিছুদিন পর মনে হয় যে আমার তো আর কিছু কাজ রয়েছে, আমাকে ফিরতে হবে। ওই চিন্তাগুলো আবার শক্তি হয়ে ওঠে, শক্ত হয়ে ওঠে এবং সেই কর্মফলের টানে আবার তারা ফিরে আসে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি একটা উদাহরণ দিয়েছেন, আপনারা অনেকেই জানেন। উনি বলছেন, ওদেশে, ওদেশে মানে কামার পুকুরে দুষ্টু ছেলেগুলো, তারা বেজিদের ল্যাজেতে, বেজিগুলো ওই মাটির দেওয়ালের মধ্যে উঠে পড়ে, একটা গর্ত করে ওর মধ্যে মুখটা ঢুকিয়ে বসে থাকে। ও যেহেতু অন্ধকারের মধ্যে মুখটা রয়েছে, ও মনে করে জগৎটা অন্ধকার, কিন্তু ওর লেজটা বাইরে ঝুলছে, সেটা ওর খেয়াল নেই। ওই গ্রামের বদমাইশ দুষ্টু ছেলেগুলো ওর লেজেতে একটা পাথর বেঁধে দিয়ে পালিয়ে যায়। এবারে ওই পাথরের ভারেতে ডুব করে বাইরে এসে পড়ে, আবার লাফিয়ে গিয়ে মধ্যে ঢোকে,
কিন্তু আবার পাথরের টানে এসে নিচে পড়ে। ঠাকুর ওই উদাহরণটা দিয়ে বলছেন, আবার আমরা আমাদের বাসনা পূরণ করার জন্য আবার পৃথিবীতে ফিরে আসি। এইবারে এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে উপনিষদ বলছেন, ফিরে কোন জায়গায় আসি? তখন বলছে চন্দ্রলোকে আসি। যখন চন্দ্রলোকেতে আসি, ওটা হচ্ছে মেন স্টেশন। সমস্ত পিতৃলোক থেকে, দেবলোক থেকে সবাই ওখানে আসেন। যারা সংসার ভালোবাসেন তারাও আসেন, যারা দেবতাদের পছন্দ করেছিলেন তারাও আসেন। কেন? তারা মুক্তি চাননি, তারা ভগবানের কাছে কিছুদিন আনন্দে থাকতে চেয়েছিলেন। তার নাম গান করেছেন, দান করেছেন, তীর্থ দর্শন করেছেন, জপ ধ্যান করেছেন, ভালো থাকতে চেয়েছেন। ওই জন্য দেবলোকে খুব কিছুদিন আনন্দ করে এবারে ফিরে আসছেন। এটারই আমরা দেখি আর একটা কঠোপনিষদে ওরা বলছেন, নাকস্য পৃষ্ঠতে সুকৃতে অনুভূত্বে ইমাম লোকম হীনতরম বা বিশন্তি। এবারে বলছেন যে তোমরা ওই স্বর্গে গিয়ে তোমার মনোমতো ইচ্ছা অনুযায়ী দিন কাটিয়ে, সময় কাটিয়ে আবার তোমাকে এখানে ফিরে আসতে হবে। এ প্রসঙ্গে একটু বলা যেতে পারে, এই যে পৃথিবীটা যেখানে আমরা রয়েছি, এটাকে বলা হয় কর্মভূমি। এই পৃথিবীর উপরে 7টা লোকের চিন্তা করা হয়েছে, আর নিচেতে 7টা লোক, 14 ভুবন। এই শব্দটা আপনারা অনেকে জানেন। এই 14 ভুবনের মধ্যে 7টা নিচে, এবং সব থেকে নিচেরটা হচ্ছে পাতাল। আর 14 ভুবনের 7টা উপরে, সব থেকে উপরেরটা হচ্ছে ব্রহ্মলোক। এখন এই যে যারা একটু ভালো ভালো কাজ করেন তারা উপর দিকে চলে যান, আর যারা খারাপ কাজ করেন তারা নিচের দিকে, নিচে খুব খারাপ যারা, তারা পাতালে। কিন্তু ওইগুলো হচ্ছে ভোগভূমি। চিরকাল ওই কিন্তু পাতালে বসে থাকবে না, চিরকাল ওই স্বর্গে থাকবে না, তাদেরকে আবার এই মর্ততে আসতে হবে। কেননা এটা হচ্ছে কর্মভূমি। স্বামীজি বলছেন, এই কর্মভূমিতে এসে তোমাকে কর্মটা করতেই হবে। এই কর্মটা শেষ না করে কিছুতেই মুক্তি পাবে না। এইবারে দুটো দল তারা চন্দ্রলোকে এলো, এসে বসে থাকলো। এবং তাদের যখন ওরা প্রথমে মারা যাবার পর যখন চলে যান, তখন ওদের শরীরটা, সূক্ষ্ম শরীরটা বায়বীয় শরীর, বাতাসের মতো হয়ে যায়। কিন্তু যখন ফিরে আসেন ওই চন্দ্রলোক থেকে, ওদের প্রত্যেকের শরীর জলজ শরীর। তাদের শরীরে একটা জল জমে যায় এবং ভারী হয়ে যায়। এবারে বৃষ্টির সঙ্গে তারা আবার এই ভূখণ্ডে নেমে আসে। এবারে যখন এইখানটাতেই খুব অসাধারণ, হিন্দু ধর্মে আমরা মনে করি আমরা সন্তানদের জন্ম দিলাম, এ আমার সন্তান। কিন্তু না, ওই যে জীবটা, ওই যে প্রাণীটা, সে তার বাবা মা বেছে নেয়। এইখানে তার ওই ইন্টেলেক্টটা কাজ করে, এবং তার, এটাকে বলতে পারি, যেমন আমাদের সমস্ত কিছু ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তেমনি এই কর্মফলটাও এরকম ভাবে সে তখন জলবিন্দু হয়ে কোনো একটা ফল, কোনো একটা খাদ্য বস্তুর মধ্যে প্রবেশ করে। জীবাত্মা যে খাদ্যটা তার বাবা খাবে এবং তার শরীরের মধ্যে দিয়ে সে আবার জন্মগ্রহণ করবে। সেই জন্য ওই যে জীবাত্মা, সে তার বাবা এবং মাকে চুজ করে নেয়, নিয়ে সে ওইখানেতে জন্মগ্রহণ করে। আপনাদের সবার মনে আছে, যখন অর্জুন জিজ্ঞেস করছেন ভগবান কৃষ্ণকে, আচ্ছা, অনেকে তো ভগবানকে ডাকে, কিন্তু ডাকার পরও তার মুক্তি হলো না, তখন তো তার ডাকাই হলো, তার তো কোনো কিছু লাভ হলো না। তখন উনি বলছেন, না, কে বললো লাভ হলো? যারা ভগবানকে ডাকে তারা পরবর্তীকালে শুচি নাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট বিজায়তে, ভগবদ গীতার খুব বিখ্যাত শ্লোক। এবং এটা প্রমাণ করছে ভগবান কৃষ্ণ, তিনি বলছেন যে আবার যখন ফিরে আসে এই যে ভালো গুণটা, ভালো সত্তাটা, যেমন এখানেও বলছেন যে যখন ফিরে আসছে
তখন সেই সূচি নাম শ্রীমতাম গেহে। সূচি এবং শ্রী, সূচি মানে কালচার, অ্যান্ড না, শ্রী মানে হচ্ছে অর্থ এবং সূচি মানে কালচার। তো এই দুটিতে যাদের মধ্যে রয়েছে, অর্থ রয়েছে এবং সুশিক্ষা আছে, সুসংস্কৃতি আছে, যারা যারা আগে আগে ভগবানকে ডেকেছে, তপস্যা করেছে, তারা ওই পরিবারে জন্মগ্রহণ করে। ওইখান থেকে আবার নতুন করে তাদের যাত্রা শুরু হয়। কিন্তু কেউ কেউ আছেন তারা আরো উন্নত স্তরে। তখন উনি বলছেন যে এরা কি করে, এরা তখন ঋষিদের কাছে চলে যায়। তো ওই ছোটবেলার জন্ম পর থেকেই তারা একটু বড় যেই হয় অমনি তারা সাধু সন্তদের কাছে, খুব ভালো মানুষের কাছে চলে যান। এই পুরো যে সিনারিওটা বর্ণনা করলেন, তখন হচ্ছে পরলোক ফাঁকা থাকে কেমন করে। সেটার উত্তরে উনি বলেছেন যে যেহেতু প্রাণীদের কিছু কিছু আছে, তারা মরে, কয়েক দিন থাকার পর আবার জন্মায়, আবার কয়েক ঘন্টা জন্মের পর মারা যায়, আবার কয়েক ঘন্টা জন্মের পর জন্মায়, এইরকম যেই কারণেতে এই যে মৃত্যুটা চিরন্তন তো নয়, সেজন্য ওই জায়গাটা ফাঁকা থাকে। কিন্তু মানুষের যখন হয়, তখন এই দুটো ভাবে হয়। যখন সে ফিরে আসে স্ব ইচ্ছায়, বৃষ্টির আকারে খাদ্যের মধ্যে প্রবেশ করে, কোনো পুরুষের শরীরে প্রবেশ করে। এইখানে একবার এসে শঙ্করাচার্য বলছেন যে এই যে প্রিয়টা যখন খাদ্যর মধ্যে অপেক্ষা করছে, কোনো ফলের মধ্যে কিংবা ধান্য কিংবা জব এর মধ্যে ব্রীহি অপেক্ষা করছে, ঠিক সেই সময় অ্যাক্সিডেন্টালি যদি কোনো পাখি বা পশু ওই ফলটা খেয়ে ফেলে, আবার তাকে অপেক্ষা করতে হবে ওই পশু জন্মটা কাটিয়ে, আবার তাকে ফিরে আসতে হবে ওই মানুষটি খাদ্য হয়ে, খাদ্যের মধ্যে প্রবেশ করে। এইটাই ভগবান বলছেন, ভগবানের কৃপা ছাড়া মানুষের শরীর লাভ করা যায় না। তখন উনি বলতে গিয়ে বলছেন যে তিনটে জিনিস খুব দুর্লভ, যে মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম আর মহাপুরুষ সমস্তয়। এই তিনটি জিনিস অত্যন্ত দুর্লভ হয়। মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মানুষের শরীর লাভ করা, লাভ করার পর ভগবানকে ইচ্ছা করা, লাভ করার ইচ্ছা করা, আর ইচ্ছা করলে হলো না, ঠিক ঠিক ভালো মানুষের কাছে পৌঁছানো। এই তিনটে হচ্ছে ভগবানের কৃপা ছাড়া হয় না। তাই সেই কারণে আমাদের যে পুরুষকার, আমাদের যে নিজেদের চেষ্টা, সেটা হচ্ছে প্রার্থনা। আর তারপরে নির্ভরতা হচ্ছে দৈব কৃপার উপর। ওই যখন আমরা ফিরে আসছি, তখন সেই তাকে প্রার্থনা করা, প্রভু যেন সঠিকভাবে জন্মগ্রহণ করতে পারি, তুমি কৃপা করো। তো এই প্রার্থনা করতে করতে যারা আসছেন, তারা ঠিকভাবে আবার জন্মগ্রহণ করেন। স্বামী বিবেকানন্দের একটা কথা মনে পড়ছে। তিনি বলছেন প্রার্থনার মধ্যে দিয়ে যাদের জন্ম হয়, তারাই হচ্ছে সংস্কৃতি সম্পন্ন ব্যক্তিত্ব বা আর্য। প্রার্থনার মধ্যে দিয়ে যাদের জন্ম হয় তারা হচ্ছে আর্য। আর কামনার মধ্যে দিয়ে যাদের জন্ম হয়, তারা হচ্ছে অনার্য, অসংস্কৃতি সম্পন্ন। তো একটা মানুষ যখন, দুটো মানুষ, দুটো প্রাণ যখন জন্মাচ্ছে, একটি জন্ম থেকেই আনন্দে সুখে ভালো রয়েছে, আরেকটি প্রাণ জন্মের পর থেকেই কষ্ট অত্যাচারের মধ্যে থেকে কেন? এই জন্মান্তর বাদকে বিশ্বাস না করলে, না মানলে এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না। এই বারবার জন্ম থেকে মুক্তি পেতে হলে তখন ওই কর্মফলে বিশ্বাস করতে হবে। আর এই কর্মটা এমন ভাবে করতে হবে, যেমন ভাবে আমরা প্রথম প্রার্থনা দিয়ে শুরু করলাম, তুমি আমাকে শরীর দাও, মন দাও, সুস্থতা দাও, যাতে আমি ভগবানের সেবা করতে পারি। আমরা ওই আজকে প্রার্থনা করি, আমাদের এই মানুষের জীবনে যে কটা দিন আমরা রয়েছি, আমরা যেন সঠিকভাবে চিন্তা করতে পারি, সঠিকভাবে কর্ম করতে পারি, আর যদি ইচ্ছা হয় যেন আর জন্ম না হয়, এই জন্ম মৃত্যু চক্র থেকে যেন বেরিয়ে যেতে পারি। কেননা এটা শুধু খেলা, ফলে কষ্টই কষ্ট, এর মধ্যে শান্তি নেই। আমরা চির শান্তি যেটা,
আমার নিজের স্বরূপ যেটি, তার মধ্যে চলে যেতে চাই, ঈশ্বর লাভ করতে চাই, ব্রহ্মজ্ঞান লাভ করতে চাই। এই প্রার্থনা। তো গতকাল ছিল গুরু পূর্ণিমা, ভগবানই সেই গুরু। যে ভগবানের কাছে সেই প্রার্থনা করি, তুমি আমার মনের অন্ধকার দূর করে দিয়ে মুক্ত করে দাও। ওম শান্তি, শান্তি, শান্তি। তাহলে আমি হ্যাঁ, ওদেরকে দেখতে পাবো। হ্যাঁ, এই তো, আমি বাহ। একবার গিয়ে দেখিয়ে দিচ্ছি জানি হ্যাঁ, ও। হ্যাঁ, তো, জয় জয় আহ, ঠাকুর, জয় ঠাকুর। খুব ভালো। আপনাদের এই তো বেশ সুন্দর দেখতে পাচ্ছি সবাইকে। খুব ভালো, খুব সুন্দর। তো আর সবাই আনন্দে থাকবেন। আর খুব সবাই মিলে একত্রিত হয়ে যখন আমরা ভগবানকে ডাকি, তখন ওই ভগবানের উন্মেষটা বেশি হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবী বলছেন, যখন একসঙ্গে সবাই বসে এবং ডাকে, তখন সেইখানেতে ওই ভগবানের আবির্ভাবটা, আবেশটা বেশি হয়। তো এই যে মাঝে মাঝেই মাসে একবার বা দুবার করে আপনারা একত্রিত হচ্ছেন, একসঙ্গে পাশাপাশি বসছেন, একসঙ্গে সমস্ত চিন্তা ভাবনা হচ্ছেন, নিশ্চিত জানবেন। আর এটা তো একটা পবিত্র জায়গার মধ্যে বসে আছেন, এখানেতে ওই ভাবটার অনেক বেশি। এমনি তো বুঝতে পারা যায় না, কিন্তু ছাপটা মনের মধ্যে থাকে। ওই জন্য দেখবেন একটা আনন্দ হচ্ছে, ভালো লাগছে, আকর্ষণ আসছে, এখানে আসতে ইচ্ছা করছে। তার মানেই ঈশ্বরের দিকে এগিয়ে চলেছি আমরা। খুব ভালো। আর ডক্টর অনির্বাণ খুব চেষ্টা চরিত্র করে এসব করে। ঠাকুরের আশীর্বাদ ওর উপরে থাকুক। আর আপনারা দল বেঁধে একবার শিকাগো বেড়াতে আসুন। আর অনির্বাণ আপনাদের একদম গাইড হয়ে যাবে। একটা একটা চার্টার প্লেনে করে সবাই মিলে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা।